সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রায়ই ইন্টারনেটে কিছু না কিছু আসলে সার্চ করে থাকি। সার্চ করা পর্যন্ত যেমন এই যে আপনার হচ্ছে গুগলে গিয়ে এখানে লিখে যে কোনো কিছু আমরা সার্চ করে থাকি। তো অনেক সময় আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাই, অনেক সময় পাই না। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে এবং কত সহজে এই গুগলে সংক্ষিপ্ত সময়ে সার্চ করে আসলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলগুলো পেতে পারি। তাহলে আসুন আসলে আমরা এখন দেখি যে কিভাবে শুধুমাত্র এই আটটা উপায় আমি আমি আপনাদের জন্য আটটা উপায় এখান থেকে সিলেক্ট করছি। তো এই আটটা উপায়ে গুগল থেকে আপনি যে কোনো কিছু বিষয় আপনার মনে যা আসতেছে স্পেসিফিকভাবে ওই জিনিসটা আপনি পেয়ে যেতে পারেন। তাহলে আসেন আমরা একটু দেখি। যেমন আমি এখানে আপনাদের জন্য এক নম্বরে রাখছি যে গুগল সার্চ ট্রিক্স, এর মধ্যে এক নম্বরে আছে ডিফাইন সামথিং। হ্যাঁ, ডিফাইন সামথিং আসলে এই বিষয়টা কি? ধরেন আমরা অনেক সময় এমন করি না যে আমি এখানে একটা কোনো কিছু লিখে আপনার হচ্ছে সার্চ দিব। যেমন আমি লিখলাম যে হাউ টু ইউজ ভিপিএন। হ্যাঁ, তো এই যে এরকম করে আমরা সার্চ দিচ্ছি বা হোয়াট ইজ ভিপিএন কোনো কিছু লিখে, তখন দেখা যাচ্ছে যে স্পেসিফিক ওই জিনিসটা আসতেছে না, বা স্পেসিফিক ওই জিনিসটা কী করতেছে। এখানে আপনার ভিপিএন সম্পর্কে অনেকগুলো লিঙ্ক আসে। হ্যাঁ, এখানে অনেক লিঙ্ক আছে। তো দেখা যাচ্ছে যে এই কারণে আমাদের কি করতে হয়, আমাদের প্রত্যেকটা লিঙ্কে হয়তো বা এরকম নতুন একটা ট্যাবে গিয়ে কয়েকটা ট্যাব থেকে আপনাকে ইনফরমেশনগুলো কষ্ট করে কালেক্ট করতে হচ্ছে। তো আমি এখন যে ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো তাতে করে এই কষ্ট করে আপনার হচ্ছে ইনফরমেশনগুলো প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে করে যেটা ভালো লাগতেছে সেটা আপনি নিয়ে আসতেছেন। এই কষ্টটা আপনাদের করতে হবে না। জিনিসটা কেমন দেখেন, আমি এখানে লিখছিলাম যে হাউ টু ইউজ ভিপিএন বা হোয়াট ইজ ভিপিএন, আপনি যাই লেখেন না কেন, এখানে যদি আমি এই যে ভিপিএন, হ্যাঁ, আমি যদি ডিফাইন লিখি ভিপিএন আগে, দেখেন ডিফাইন ভিপিএন লিখে আমি ইন্টার দিলাম। মজার একটা জিনিস দেখেন, তখন অটোমেটিক আপনাকে কোনো সাইট ভিজিট করতে হবে না। তখন ওই অটোমেটিক ভিপিএন সম্পর্কে আপনার যে তথ্যটা, অর্থাৎ ভিপিএনটা কাকে বলে কি, এই জিনিসটা আপনি এখান থেকেই পেয়ে যান। যার কারণে কি হচ্ছে, আপনাকে কিন্তু ওই যে বাড়তি করে আপনাকে আর মানে এক্সট্রা করতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, বা আপনার এক্সট্রা কোনো সময় লস হচ্ছে না। তো এদিকে আমরা সময়টা বাঁচাইতে পারি। সেম ডিফাইন আপনি এখানে যদি কম্পিউটার লেখেন, কথার কথা বলছি, কম্পিউটার লেখেন, তখন দেখেন যে কি হয়, এই যে দেখেন এখান থেকে চমৎকারভাবে তার সংজ্ঞাটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এই কষ্ট করে নতুন একটা ট্যাব খুলে আরেকটা ট্যাবে যাওয়া বা ওই ট্যাব থেকে আবার ইনফরমেশনগুলো কালেক্ট করা, জিনিসটা আসলে যত সময় সাপেক্ষ তত কিন্তু আপনাদের মানে আসলে আমাদের লাইফে তো সময়টাই সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? তো এই সময়টাকে কত সহজে আমরা ক্যাচ করতে পারি, কত সহজে কমাইতে পারি, সেই জিনিসটা এখানে। যেমন এখান থেকে আপনার নতুন ট্যাবে যাইতে হবে, এটা তো আসলে আমাদের জন্য কষ্টকর একটা বিষয়। জি, এটা গেলো হচ্ছে ট্রিক্স নাম্বার 1, যে আপনি কোনো কিছু যদি আপনাকে জানতে চান, ডিফাইন করতে চান অন্তত ওই জিনিসটা, যেমন কম্পিউটার হোক, যে কোনো বিষয় হোক, তার সামনে শুধু ডিফাইন কথাটুকু আপনি লিখে দিবেন, ডিফাইন। হ্যাঁ, তো তাহলে আপনি এই জিনিসটা অটোমেটিক আপনার সরাসরি হিট করবে, অর্থাৎ আপনাকে নতুন কোনো ট্যাবে যাইতে হবে না, এখান থেকে আপনি আপনার প্রিডিফাইন জিনিসটা পেয়ে যাবেন। তো এটা গেল টিপস নাম্বার 1। এখন আমরা 2 নম্বরে আসি, যে আমরা প্রায় যে কাজটা করি, যে শুধু মানে আর্টিকেল লিখে বা ওয়ার্ডস লিখে, মজার একটা জিনিস যে এখানে শুধু আমরা কথা লিখি যে হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার, এরকম শুধু আমরা হচ্ছে লেটার লিখে সার্চ করি। কিন্তু আপনারা কি জানেন যে আপনি ধরেন যে কোনো একটা ছবি, হ্যাঁ, যে কোনো একটা ছবি দিয়ে আপনি কিন্তু ইজিলি সার্চ করতে পারেন। তাহলে দেখেন ওই ছবিটা যদি ইন্টারনেটে থেকে থাকে, সেটা কার নামে আছে, সেই ছবিটা কার, তার আদ্যপান্ত যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমরা ইজিলি সেখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। আমি একটা এক্সাম্পল আপনাকে দেখাই। ধরেন আমি এখানে ইমেজেস থেকে যে কোনো একটা ছবি, হ্যাঁ, সাপোজ এটাকে আমি সেভ ইমেজ দিয়ে আমার এইখানে ডেস্কটপে সেভ করলাম। ওকে, তো এখন দেখেন আমি ইমেজ সার্চে যাব, খুব ভালো করে খেয়াল করেন, মজার একটা জিনিস। তো google.com আমরা আসলাম, এখানে আমি এখানে এই যে ইমেজের যে অপশনটা, আমরা এখান থেকে একটু দেখি, এই যে ইমেজের অপশনটা আমরা অনেক সময় এটা ইউজ করি না। এই ইমেজে আমরা হচ্ছে ক্লিক করে দেখেন এখানে আপলোডের একটা অপশন দিছে। আমরা কিন্তু এটা ম্যাক্সিমামই জানি না যে এটা আসলে কেন, কিভাবে। তো দেখেন এখানে আমরা সার্চ বাই ইমেজ, অর্থাৎ এই যে পেস্ট ইউআরএল চাচ্ছে অথবা আচ্ছা আপলোড চাচ্ছে, আপনি এখান থেকে কিন্তু ইজিলি আপনার ডেস্কটপ থেকে আমরা এই ফাইলটাকে একটু সিলেক্ট করে দিই, যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম। হ্যাঁ, তো ফাইলটা মেবি এটা, যদি আমার সন্দেহ হয় আমি একটু দেখে নিই। তো এই যে দেখেন এই ফাইলটা করে আমরা ওপেন করি।
ওপেন করে দেখেন এরপরে কি হয়। এই যে দেখেন এই ফাইলটা অলরেডি এখানে ইমেজ সাইজ থেকে শুরু করে এটা দেখেন এই ইমেজটা যে আপনার কোন সাইট থেকে আসছে। এখানে যদি আমি এই ইমেজে ক্লিক করি তখন দেখেন এই ইমেজের এই সাইডটা, হ্যাঁ ইমেজের এই সাইডটা আপনি যদি সাইডে ক্লিক করেন অটোমেটিক কিন্তু সেই সাইডে চলে যাবে, হ্যাঁ অটোমেটিক ওই সাইডে চলে যাবে। এখন আপনার মজার বিষয়, আপনার যদি ফেসবুক থেকে কোনো ইমেজ ডাউনলোড করা থাকে ইজিলি আপনি সেই ছবিটা এখানে দিয়ে সেই ইমেজ সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনি এখান থেকে পেতে পারেন। তো তার মানে আমরা শুধুমাত্র যে হচ্ছে আসলে এরকম লেটার বা আপনার হচ্ছে ওয়ার্ড লিখে সার্চ করতে পারি কোনো কিছু, আসলে নট লাইক দ্যাট। আপনি ইচ্ছা করলে যে কোনো ছবি দিয়েও আপনার সুন্দর এই গুগল সার্চ ট্রিক থেকে আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারেন ওই ইমেজটার সাইজ থেকে শুরু করে ইমেজটা কোন ওয়েবসাইটে আছে, ইমেজটার বিষয়ে কী বলা আছে, ইচ অ্যান্ড এভরিথিং। ইভেন ওই ইমেজ নিয়ে যদি কোনো আর্টিকেলও লেখা থাকে তাহলে এই জিনিসটাকে আপনি ইজিলি এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন। তো অনেক সময় আমরা আসলে জিনিসটা ওইভাবে গুরুত্ব সহকারে দেখি না বা জানি না যে আসলে একটা ইমেজ দিয়েও কীভাবে গুগলে সার্চ করা যায়। এরপর আসেন আমরা হচ্ছে এরপরের যেটা ট্রিক্স রাখছি আমি, সেটা হচ্ছে যে ইউজ এ কোলন টু সার্চ এ স্পেসিফিক সাইট। এটা মজার একটা জিনিস। আমরা এই সার্চটাও আসলে অনেকে বুঝি না বা অনেকে আসলে জানি না সেভাবে বা ইউজও করি না। এই কারণে আমাদের কি হয় যে গুগলে কোনো কিছু সার্চ দিলে আসলে আমরা স্পেসিফিক তথ্যটা থেকে বিরত থাকি বা স্পেসিফিক তথ্যটা পাই না। তো এই ক্ষেত্রে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আপনি যদি কোনো স্পেসিফিক সাইট সম্পর্কে তথ্য চান, যে কোনো একটা সাইট, ধরেন আমি লিখলাম SITE, হ্যাঁ সাইট, তারপর আমি দিলাম www.wellcooker.com, হ্যাঁ এটা আমার একটা সাইট। আমরা এই যে এটাতে আমি যদি ক্লিক করি তখন দেখেন যে এই সাইট সম্পর্কে গুগল থেকে অনলি যতগুলো লিঙ্ক পাওয়া যাচ্ছে এই সবগুলো কিন্তু এই ওয়েল কুকার, হ্যাঁ এই একটু খেয়াল করেন, মানে সে সার্চ রেজাল্টে কয়টা পাইছে, 5টা রেজাল্ট পাইছে, তাই না? সার্চ রেজাল্টে কিন্তু বেশি না, সার্চ রেজাল্টে অনলি সে 5টা পাইছে। এই 5টাই দেখেন যে আপনার কি এটা হচ্ছে wellcooker.com, এটা হচ্ছে আপনার wellcooker.com, এটা wellcooker.com, এটা wellcooker। তার মানে আপনি স্পেসিফিক্যালি যদি আপনি কোনো সাইটের ইনফরমেশন চান তাহলে সাইট লিখে এই কোলনটা ইউজ করবেন, হ্যাঁ কোলনটা ইউজ করবেন এখানে, তাহলে আপনি আপনার ওই স্পেসিফিক সাইট সম্পর্কে ঠিক যে তথ্যগুলো চাচ্ছেন সে সব তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। আর দেখেন এখন আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি যদি কোলন না দেই তাহলে কি হয়। দেখেন আমি যদি www.wellcooker.com এটা যদি লিখি তখন দেখেন কি হয়, তখন দেখেন সে রেজাল্ট কতগুলো পাচ্ছে, 28 মানে প্রায় 28 লক্ষ রেজাল্ট। আর এর থেকেও মজার একটা জিনিস যে আপনি প্রথমে কিন্তু ওয়েলকুকারটা পাচ্ছে না ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে পাচ্ছে, এই যে তারপর ওয়েলকুকার এখানে পাইছে, এরপর দেখেন ডোমেইন আপনার আদার্স মানে প্রচুর ইনফরমেশন। তো এখান থেকে আসলে আপনার ওই প্রিডিফাইন জিনিসটা ফাইন্ড আউট করা বা খোঁজাটাও কিন্তু সো ডিফিকাল্ট। তো এই কারণে আমরা কি ইউজ করব, আমরা কোলন ইউজ করব। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে গুগলে কোনো কিছু সার্চ করতে গেলে ওয়েবসাইট রিলেটেড যদি স্পেসিফিক ওয়েবসাইট হয় তাহলে আপনার এই যদি কোলনটা আমরা ইউজ করি তাহলে ওই সাইট সম্পর্কে স্পেসিফিক তথ্যগুলো আমরা কালেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা গেল আমার হচ্ছে ট্রিক্স নাম্বার 3। এরপর আমরা দেখি যে হচ্ছে ট্রিক্স নাম্বার 4। এখানে যেটা আমাদের সমস্যা হয় যে মাল্টিট্যাব, হ্যাঁ মাল্টিট্যাব ক্লোজের যে প্রবলেমটা হয়, এই প্রবলেমটা দেখেন আসলে আমরা অনেকে বুঝতে পারতেছি না যে মাল্টিট্যাব জিনিসটা কি। অনেক সময় হয় না যে আপনার ভুলবশত আমি ধরেন ওয়েলকুকারে আছি, এইটা নিউ ট্যাবে ওপেন করলাম, এটা নিউ ট্যাবে ওপেন করলাম, বা এটা আপনার হচ্ছে নিউ ট্যাবে ওপেন করলাম। তো এমন হয়, তো অনেক সময় যে লাস্ট যে ট্যাবটা আমরা ওপেন করছি লাস্ট ট্যাবটা ধরেন হঠাৎ করে আমার কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল, ভুলবশত অনেক সময় ডিলিট হয়ে যায়। তাহলে এই যে মাল্টি ট্যাব থাকলো তাহলে ওই ডিলিট হওয়ার ট্যাবটাকে আমরা আসলে ব্যাগে নিয়ে আসবো, মানে হচ্ছে আপনার হচ্ছে ফিরে নিয়ে আসবো। তাহলে ফিরে আনতে গেলে আমাদের কি কষ্ট করা লাগে, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে হয়তো বা আপনার হিস্ট্রিতে যাই, হ্যাঁ হিস্ট্রিতে গিয়ে তারপর এখান থেকে ফাইন্ড আউট করতে হয় যে লাস্ট ট্যাবটা কোনটা ছিল, যেটা আসলে একটা সময়ের একটা প্রবলেম, তাই না? তো আমরা যে কাজটা করতে পারি এর জন্য একটা শর্টকাট কি আছে আপনারা মনে রাখতে পারেন, আপনার প্রচুর হেল্প করবে। সেটা হচ্ছে Ctrl+Shift+T, হ্যাঁ যদি Ctrl+Shift+T দেই তাহলে অটোমেটিক কিন্তু আমার এই যে হিস্ট্রিতে সরাসরি এই সাইডটায় আমরা আসতেছি, হ্যাঁ এই সাইডটাতে আমরা চলে আসতেছি। Ctrl+Shift আমি আরেকবার বলতেছি মাল্টিট্যাব, আপনি Ctrl+Shift+Tab, হ্যাঁ Ctrl+Shift। তো
তাহলে দেখেন কন্ট্রোল শিফট টি দিলে আমরা অটোমেটিক ওই যে হিস্ট্রিতে কন্ট্রোল শিফট টি দিলে অটোমেটিক হিস্ট্রিতে কিন্তু আমার এই যে লার্ন এই সাইডটা আসতেছে, হ্যাঁ, যে সাইডটা আমাদের রিমুভ হয়ে গেছিলো সেই সাইডটা চলে আসতেছে। তো অর্থাৎ এই মাল্টিট্যাব ফাংশনটা মূলত কি? মাল্টিট্যাব হচ্ছে আপনি অনেকগুলো ট্যাব ওপেন করলে যে ভুলবশত কোনো ট্যাব যদি আপনার মুছে যায়, লাস্ট ট্যাবটা, সেই লাস্ট ট্যাবটা আপনি হচ্ছে ওপেন করতে গেলে সেখান থেকে আপনি CTRL কন্ট্রোল দেন হচ্ছে প্লাস শিফট, হ্যাঁ, SHIFT শিফট প্লাস আপনার হচ্ছে টি, যদি এটা ইউজ করেন তাহলে আলটিমেটলি আপনার ওই যে ট্যাবটা বন্ধ হয়ে গেছে সেই ট্যাবটা আপনি সরাসরি যেতে পারবেন। তো এইটা গেল হচ্ছে আমার ট্রিক্স নাম্বার 4। দেন হচ্ছে আপনি দেখেন আমি আরেকটা রাখছি, সেটা হচ্ছে কোটেশন সার্চ, হ্যাঁ। তো কোটেশন সার্চ এটাও আমরা দৈনন্দিন জীবনে আমরা করি না বললেই চলে, কিন্তু মানে এই কোটেশন যে আসলে কতটা ইম্পর্টেন্ট একটা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে। আসলে ইন্টারনেট মানেই কি? সার্চ ইঞ্জিন, তাই না? তো ইন্টারনেট মানে এই যে দেখেন সার্চ ইঞ্জিন, আপনার যে কোনো তথ্য আপনি পাচ্ছেন না সেটা হচ্ছে আপনার গুগল থেকে বের করা, অথবা আপনার এরকম সার্চ ইঞ্জিন তো আরও আছে, তাই না? ইয়াহু আছে, বিং আছে, আপনার মানে ইচ্ছা মতো যে সার্চ ইঞ্জিনে সার্চ দেন না কেন, কিন্তু গুগলটা ওয়ার্ল্ড ওয়াইড সো পপুলার। এই কারণে আমি গুগল নিয়ে আপনাদের সামনে আসলে আজকে কিছু কথা বলছি, যে গুগল থেকে আমরা যে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি, তো এখানে সার্চ যে আমরা দেই, কীভাবে সার্চ দেবো বা কীভাবে সার্চ দিলে মোর এফিশিয়েন্ট হবে, এগুলো নিয়ে কথাবার্তা। তো দেখেন এরপরে ছিল হচ্ছে কোটেশন সার্চ। কোটেশন সার্চ মূলত জিনিসটা কি? যে আপনার হচ্ছে এক্স্যাক্ট যা লিখবেন সেটাকে আপনার সার্চ করবে। বিষয়টা এমন, আমি একটু দেখাই, যে আমি এখানে ডাবল কোটেশন দিলাম এখানে, হ্যাঁ, বক্সে আমি ডাবল কোটেশন দিলাম। এই কোটেশনের মধ্যে লিখলাম ধরেন হচ্ছে কম্পিউটার, হ্যাঁ, কম্পিউটার ডেস্ক, DESK, কম্পিউটার ডেস্ক। দেখেন আমি কিন্তু কোটেশনে রাখছি, আপনার পার্থক্যটা দেখেন। তো আমি এই জিনিসটাকে আপনার হচ্ছে কোটেশনে রাখছি, হ্যাঁ, কম্পিউটার ডেস্ক। এখন এটাকে যদি আমি সার্চ দেই তাহলে আপনার কি হয় সেটা একটু দেখি। আমার ইমেজ সিলেক্ট করা, তো আপনি দেখেন অল, হ্যাঁ। আমার যদি লিঙ্কে যাই, এই যে দেখেন এই লিঙ্কের মধ্যে কম্পিউটার ডেস্ক এই কথাটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কম্পিউটার ডেস্ক এক্স্যাক্ট। দেখেন আপনার পার্থক্যটা, আপনার প্রত্যেকটা লিঙ্কে গেলে সবখানে কম্পিউটার ডেস্ক এই কথাটা পাবেন। কম্পিউটার ডেস্ক যত লিঙ্কেই যান না কেন, সে যত সার্চ করে নিয়ে আসবে, এই যে দেখেন কম্পিউটার ডেস্ক প্রত্যেকটা লিঙ্কে আছে। এখন সেম যদি আমি এই ক্ষেত্রে যে আপনার হচ্ছে কোটেশনগুলো উঠায় দিই, তখন আসলে কি ঘটে আমরা একটু দেখি। তখন দেখেন যদি আমি ইন্টার দিই, তখন এই জিনিসটা করলে কি দেখা যায়, যে এখানে কম্পিউটার ডেস্ক আছে, বাট অনেক জায়গায় আপনি দেখবেন যে শুধু ডেস্ক আছে, এখানেও কম্পিউটার ডেস্ক আছে। মানে যদি কোনো সাইট থেকে শুধু কম্পিউটার অথবা শুধু ডেস্ক লেখাটা পায়, তাহলে সবগুলো আপনার লিঙ্ক কিন্তু গুগল এসে আপনাকে শো করাচ্ছে, এখানে দেখাচ্ছে। আর আমি যেটা আগে কোটেশন ইউজ করছিলাম, এই কোটেশনের লাভটা কী ছিল, যে কোটেশনের লাভটা এটা ছিল, যদি কোটেশন থাকতো যে আপনার যে কোনো সাইট থেকে সে কোনো তথ্য নিয়ে আসুক না কেন, ওই সাইডে কম্পিউটার ডেস্ক লেখা দুইটা ওয়ার্ড একসাথে থাকতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি পার্থক্য। তো আশা করি এই জিনিসটা আপনাদেরকে অনেক হেল্প করবে। আমি শুধু এখানে কম্পিউটার ডেস্ক একটা এক্সাম্পল দিছি, আপনার হোল লাইফে যে কোনো সার্চ আর একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ডস অথবা গ্রুপ অফ ওয়ার্ডস, আপনি যা দিয়ে সার্চ দেন না কেন, যদি কোটেশন ইউজ করেন তাহলে এক্স্যাক্ট ওই ভ্যালুগুলো সহ, অর্থাৎ ওই ভ্যালু বিষয়ে যত আর্টিকেল লেখা আছে যে ওয়েবসাইটে, সবগুলোকে গুগল নিয়ে এসে দেখাবে। ওকে, তো এটা গেল আমার হচ্ছে ট্রিক্স নাম্বার 5। এরপর আমরা আসবো ট্রিক্স নাম্বার 6-এ। এটা সো ইম্পর্টেন্ট এবং মজার একটা জিনিস, সেটা হচ্ছে জিমেইল লগ ইন। হ্যাঁ বন্ধুরা, জিমেইল লগ ইন, এই জিমেইল লগ ইন, আসলে জিমেইল লগ ইন তো আমরা বুঝি সবাই, যে আমার একটা মেইলে লগ ইন করা আছে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমি আরেকটা মেইলে এখানে লগ ইন করবো, তাহলে কষ্ট করে আপনি কি করবেন, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাবেন, অথবা এই যে মেইলটা লগ ইন আছে, এই মেইলটা আপনি কি করবেন, লগ আউট করে দিবেন এখান থেকে, এই সাইন আউট বা লগ আউট করে দিতে হবে। যদি লগ আউট না করে দেন, দেখেন যদি আলাদা কোনো ট্যাবে আমি একটা জিমেইলে লগ ইন করবো, আমি যদি জিমেইল এখানে লিখি, তাহলে কিন্তু আমার আগের যে জিমেইলটা ছিল অটোমেটিক কিন্তু ওইটার ইনবক্সে কিন্তু এটা চলে আসবে, তাই না? বিষয়টা কিন্তু এইরকম, ওই নেট মনে হয়, আচ্ছা। তো বিষয়টা যদি এরকম হয়, তখন আমরা কোন কাজটা করব, যাই হোক নেট হয়তো একটু সমস্যা হচ্ছে, এখনই চলে আসবে। তো এরকম হইলে আমরা একই ব্রাউজার থেকে, আমাদের হচ্ছে ভিন্ন কোনো ব্রাউজারও ধরেন আপনার ওখানে ইনস্টল নাই, তো সেই ক্ষেত্রে আপনি একই ব্রাউজার থেকে আপনি কিন্তু কাজটা ইজিলি করতে পারেন। কীভাবে পারেন, আমি একটা শর্টকাট কি বলছি, এই শর্টকাট কিটা একটু কষ্ট করে মনে রাখবেন। সেটা হচ্ছে আপনার এই ব্রাউজার থেকে আপনি কন্ট্রোল শিফট এন বাটন চাপ দিবেন, দেখেন কি হয়, কন্ট্রোল শিফট এন।
যদি কন্ট্রোল শিফট এন বাটন চাপ দিই আমাকে কিন্তু আপনার হচ্ছে ইনকগনিটো নামে এই গুগলের একটা সার্ভিস আছে, জিমেইলের একটা সার্ভিস, এটা আসলে আমরা জানি না যে আপনি একই ব্রাউজার থেকে ইচ্ছা করলে মোর দ্যান ওয়ান আপনি জিমেইল লগ ইন করতে পারবেন, আলাদা আলাদা অ্যাক্সেস পাবেন, আলাদা আলাদা সব কিছু পাবেন। দুইটার হচ্ছে ডিফারেন্সটা আলাদা। এখানে যদি জিমেইল আমরা লিখি gmail.com, এখানে কিন্তু আপনার এই সাইডের সাথে এই সাইডের কোনো এফেক্ট থাকবে না, অর্থাৎ এটার সাথে এটাতে আপনি যে জিমেইলে করছেন লগ ইন কোনো সমস্যা নেই, এটাতে আপনি আলাদাভাবে জিমেইল লিখে আলাদাভাবে আপনি লগ ইন করতে পারেন। এইটা হচ্ছে মজার একটা ট্রিক্স যে আমরা এই উইন্ডো সম্পর্কে ব্রাউজারের অর্থাৎ জিমেইলের এই যে ভার্সনটা আছে এটা সম্পর্কে অনেকেই জানি না। তো এইটা করতে গেলে আমাদের কোন কাজটা করতে হয় আমি আবার একটু দেখাচ্ছি, আপনার শর্টকাটটা একটু মনে রাখেন। CTRL কন্ট্রোল দেন হচ্ছে প্লাস, তারপর শিফট, হ্যাঁ প্লাস শিফট প্লাস হচ্ছে আমরা প্লাসটা দেখি কন্ট্রোল শিফট প্লাস এন। হ্যাঁ, আমি যদি এতটুকু চাপ দিই তাহলে আমাদের এই উইন্ডোজটা ওপেন হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আমরা ভিন্ন কোনো জিমেইল ইজিলি ইউজ করতে পারবো। তো তার মানে আপনাকে নতুন কোনো ব্রাউজারও যাইতে হবে না, পাশাপাশি হচ্ছে এখান থেকে সাইন আউট বা কোনো কিছু করতেও হবে না। হ্যাঁ, যে জিনিসটা বলছিলাম ওই একই কথা। তো আমি আরেকবার দেখাচ্ছি কন্ট্রোল শিফট আপনার হচ্ছে এন, যদি এটা করি তখন এই যে এই ব্রাউজারটা আসে। এখানে দেখেন জিমেইল, আমি আবার যদি যেই জিমেইল দিলে নতুন করে আমার কিন্তু লগ ইন চাচ্ছে, তাই না? এই যে পার্থক্যটা দেখছেন, এখানে লগ ইন করাই আছে অথচ এখানে হচ্ছে আপনার নতুন করে যাচ্ছে, তার মানে নতুন করে আপনি এখানে ইজিলি ইউজ করতে পারেন। তো এইটা গেল আমার হচ্ছে নাম্বার 6 জিমেইল লগ ইন প্রবলেম। হ্যাঁ, এরপরে আমি হচ্ছে ট্রিক্সটা দেখি, সেটা হচ্ছে নিউ ট্যাব। এই নিউ ট্যাব এটা ছোট্ট একটা জিনিস বাট অনেক ইফিশিয়েন্ট। হ্যাঁ, ইফিশিয়েন্ট কেন বলছি এটা আমরা একটু দেখি যে আমি এখানে কোনো কিছু লিখে সার্চ দিচ্ছি। হ্যাঁ, সাপোজ আবার এই কম্পিউটার, হ্যাঁ বা কম্পিউটার টেবিল লিখে সার্চ দিলাম। তো এখান থেকে আমরা যে কাজটা করি যে আমরা ধরেন অনেকগুলো সাইট থেকে চেক করব, তো কী করি এই রাইট বাটন ক্লিক করি, তারপর ওপেন নিউ ট্যাবে দেই, এটাতে রাইট বাটন ক্লিক করি ওপেন নিউ ট্যাবে দেই। এই যে দেখেন একটা একটা করে ট্যাব আপনার এখানে ওপেন হচ্ছে। তো এই যে একটা একটা করে ট্যাব এখানে ওপেন হচ্ছে, আপনার আসলে এই কষ্টগুলো করার দরকার নেই। আমি এখান থেকে কিন্তু একটা শর্টকাট একটা ওয়ে আছে যার ফলে আপনার সময়টা কিন্তু বেঁচে যাবে। টাইম ইজ সো ইম্পর্টেন্ট। তো আমরা যদি কন্ট্রোলে প্রেস করে রাখি এক হাতে, হ্যাঁ, তারপর আমি যে কোনো একটা ট্যাবের ওপর ক্লিক করি, তাহলে দেখেন অটোমেটিক কিন্তু নতুন একটা করে ট্যাব আপনার ওপেন হচ্ছে। হ্যাঁ, নতুন একটা করে ট্যাব আপনার ওপেন হচ্ছে। তো তার মানে দেখেন আপনাকে কষ্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই রাইট বাটন ক্লিক করে আপনাকে এই যে ওপেন নিউ ট্যাব এটাতে যাইতে হচ্ছে না, শুধু কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আপনাকে এখানে ক্লিক করলে অটোমেটিক নতুন একটা ট্যাব আপনার ওপেন হবে। এই হচ্ছে মজার একটা জিনিস। হ্যাঁ, তো এটা আমার হচ্ছে গেল আপনার নিউ ট্যাবের ফাংশনটা নাম্বার 7। তো এরপরে আমরা দেখি আমি আরেকটা নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনার ফেভারিট সাইট আনার প্রক্রিয়া। হ্যাঁ, ফেভারিট সাইট অর্থাৎ আপনার সবচেয়ে প্রিয় একটা সাইট। হ্যাঁ, প্রিয় একটা সাইট, এই বিষয়টা কি, এটাতে আপনার সময়টা অনেক কম লাগে, আপনার অনেক কম লাগে। আমি একটু গল্পের মতো করে বলি যদি সময় থাকে। তো বিষয়টা এরকম যে আপনি ধরেন হচ্ছে অনলাইনে কোনো ব্লগারের কোনো ব্লগ করতে পছন্দ করেন, অথবা আপনি ইউটিউবের কারো ভিডিও অথবা খুব ভালো লাগে, অথবা আপনার এমন হয় না যে অনেক সময় যে কোনো একটা সাইটে লেখেন, আপনি এখানে কোনো তথ্য সার্চ দিলে যেন ওই সাইট থেকে সবসময় লোড হয় এই জিনিসটা। হ্যাঁ, তো এই জিনিসটা আপনার আনতে গেলে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে কম্পিউটার লিখে সার্চ দিলাম, একটা এক্সাম্পল দেখাই, আমি কম্পিউটার লিখে আমি এখানে সার্চ দিলাম, দেখেন আমার কম্পিউটার এখানে যেমন দেখাচ্ছে, এখানে আপনার বিভিন্ন সাইট থেকে বিভিন্ন রকম এই কম্পিউটার সম্পর্কে তথ্য আসতেছে। কিন্তু আপনি চাচ্ছেন যে শুধু উইকিপিডিয়া, সাপোজ এই যে উইকিপিডিয়া, হ্যাঁ, যে এই উইকিপিডিয়া সাইটটা থেকে আপনার এই কম্পিউটার রিলেটেড কথাগুলো আসবে। তাহলে এই উইকিপিডিয়া লিখে আমরা যদি কম্পিউটার লিখে সার্চ দিই, তখন দেখেন এই উইকিপিডিয়া থেকে কম্পিউটার বিষয়ে যত কথা বলা আপনি কিন্তু প্রত্যেকটা আসতেছে সব, অর্থাৎ এই উইকিপিডিয়া ওয়েবসাইটটাতে কম্পিউটার রিলেটেড যত রকম ওয়ার্ডস আছে বা যত রকম আপনার টপিকস আছে বা আর্টিকেল আছে যে বা যারা লিখছে, এই সব আপনি উইকিপিডিয়া থেকে দেখাবে। তার মানেটা কি যে আপনার ফেভারিট কোনো ওয়েবসাইট, অথবা এটা আমি জাস্ট ফর এক্সাম্পল দিলাম উইকিপিডিয়া, এরকম আপনার ইউটিউব থেকে শুরু করে যাবতীয় যাই কিছু থাক না কেন
যে কোনো সাইট থেকে আপনি ইজিলি সেই সাইটের নামটা যদি মেনশন করে সার্চ দেন, তাহলে আপনার ওই সাইটের ওই রিলেটেড, অর্থাৎ আপনার কি রিলেটেড, যে আপনি যে ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড লিখে সার্চ দিচ্ছেন, ওই রিলেটেড সমস্ত তথ্যগুলো এখান থেকে আপনি বিভিন্ন লিঙ্কে দেখাবে। যাতে করে আপনার সময়টা কিন্তু বেঁচে যাবে, যে আপনার হয়তো মানে এই সাইটটার এসইও র্যাঙ্কটা কম, তো এটা আপনার পরে দেখাচ্ছে, এই সমস্যাটা থাকবে না। তখন সরাসরি গুগল ওখান থেকে জিনিসটা নিয়ে দেখাবে। তো বন্ধুরা, আমি আশা করি যে আপনাদের যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার আইটি কেরিয়ার যে চ্যানেলটি আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। আর শীঘ্রই নতুন করে এই কম্পিউটার সম্পর্কিত কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।